প্রেস করব। আমার মেশিনটি লেবেল করা না, যার কারণে লেবেল করতে হবে। আচ্ছা, লেবেল করার জন্য এই যে আবারও দেখাই, এই স্ক্রু দুইটি এরকম ভিতরে ঘুরাইতে হবে বা বাহিরে, মানে ইন বা আউট। কিন্তু এই যে দেখাই, এই যে ভিতরে ঢুকতেছে। এখন ওয়াই এর মানটা আস্তে আস্তে কমতেছে, দেখি ওই যে ওয়াই 18 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 9 সেকেন্ড, এই অবস্থায় রেখে দিলাম। ওই পাশের বাটনটা দেখি, ঘুরাই, যে বাড়তে আছে, তাহলে ওইটার উল্টো দিকে ঘুরাই, তাহলে কমবে। এই যে উল্টা দিকে ঘুরাইতেছে, মানে যেদিকে ঘুরাইতেছিলাম দেখা গেছে বাড়তেছে, তার বিপরীত দিকে ঘুরাবো। তো এখানে আমি তো টেবিলের উপরে বসিয়েছি, যার কারণে আপ ডাউন করতেছে, অনেক সময় চেঞ্জ হয়ে যায় বেশ খুব তাড়াতাড়ি। তো আমি জাস্ট ভিতরে অপারেটিং দেখাবো, তো যার কারণে এর চেয়ে বেশি লেভেলের দরকার হয় না। কিন্তু যখন ফিল্ডে কাজ করব তখন একবারে এটাকে 0 0 করতে হবে। 0 সেকেন্ড, 0 এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এগুলো সবগুলো 0 করতে হবে। খুব স্লো মোশনে ঘুরাতে হবে। আর এই স্ক্রুগুলো অনেকে দেখা গেছে ঘুরায় এরকম, এইদিকে ঘুরায় বা এইদিকে ঘুরায়, দুটোটাই একই দিকে। না, ওরকম না, এরকম হয় ইন, না আউট, এরকম আউট ঘুরাতে হবে। এই অবস্থায় ওকে দিই। এখন এই হচ্ছে স্বাভাবিক মোড। এখানে একটা ক্লিক করলেই দেখা গেছে P1 আসে লেখাটা, তার মানে এটি পেজ মোডে আসে। পেজ 1-এ, F1-এ, F2, F3-তে, F4-এ কিন্তু অনেক পরিবর্তন চলে আসছে। নেক্সট পেজে যাওয়ার জন্য এই যে ফাংশন প্রেস করলাম, পেজ 2 আসছে, মেনু, টিল, রিসেকশন, ইডিএম, এগুলো পরিবর্তন আসছে। পেজ 3-তে MLF, অফসেট, টপো, সেটিং আউট পরিবর্তন আসছে। আরেকটা দিই, আবার পেজ 1-এ আসছে। স্বাভাবিক মোডে যেতে হলে এই এসকেপ। তাহলে আমরা কি বললাম, এইখানে আমরা F1, F2, F3 সম্পর্কে কিছু জানতে পারলাম। আবার এখন আমি এটাকে জব তৈরি করব। এই ডেটার ভিতরে জব তৈরি করে, এই যে ডেটা প্রেস ক্লিক করলাম, জবে এন্টার দিলাম, সিলেক্ট জব দিলাম। আর এটা জব সিলেক্ট করা আছে, আমি এই যে লিস্টে ক্লিক করি, এই যে ডাউন অ্যারো দিয়ে এই যে একটা জব আছে, 0 ডাটা আছে, আমি এই জবটা সিলেক্ট করি। এখানেও ওই জবটা সিলেক্ট করে দিতে হবে, জব 3 সিলেক্ট করে দিয়েছি। এসকেপ দিই। এই যে ডিটেইলের ভিতরে যে রিনেম করতে হয়, ডিটেইলে এন্টার দিলাম। এখানে একটা জবের নাম লিখে, জবের নাম লিখলাম যেমন ঢাকা, DAK, ঢাকা সংক্ষেপে লিখলাম। পরে এই যে ডাউন, রাইট এবং লেফট অ্যারো দিয়ে সামনে চলে আসলাম। এখানে একটা আন্ডারস্কোর দিতে হবে, এটাকে আন্ডারস্কোর বলে সামনে বাটনে চলে আসলাম। তারিখ দিলাম, যেমন তারিখ দেব 0, মানে আজকের তারিখ 6 তারিখ, 06। তাই ওইখানে অ্যালফাবেট দেওয়া, এটা নিউমেরিক করতে হবে। এই যে শিফট বাটন চাপি, 06। তারপরে এইখানে আবার একটা আন্ডারস্কোর দিতে হইলে এইখানে অ্যালফাবেট আনতে হবে। মাস কত, 06, ঠিক আছে, ওকে। এসকেপ দিয়ে বের হয়ে যায়, ওই নামে জব চলে আসছে, এই যে জব চলে আসছে। তাহলে জব তৈরি করাটা দেখিয়েছি। আর এখানে আমি লাইট আসবে, এই বাটনটা ক্লিক করলে লাইট চলে আসবে, এই যে লাইট চলে আসছে। তারপরে আমি আবার পেজ মোডে যাব, এসকেপ, পেজ 1। এই মেজার মানে ডিস্টেন্স নেওয়া, আমি কোনো এক জায়গার ডিস্টেন্স নেব। ডিস্টেন্স নিতে হইলে এই হচ্ছে মেজার। তারপরে আমি মেশিনটি নর্থের দিকে রেখে 0 করতে হয় আমার কোড। এই মেশিনটি যেমন এই HV প্রেসে ক্লিক করি, এই যে আমার ডাইনে বামে ঘুরতে গেলে এটা কোঅর্ডিনেট আসে, এইটাকে হরাইজন্টাল অ্যাঙ্গেল বলে। তো এই অ্যাঙ্গেলটা আমি যে কোনো দিকে নর্থ সঠিক করে আমি একটি কম্পাস, নর্থ কম্পাস রেখে নর্থের দিকে রেখে আমি এটা লক করে দিলাম। এই যে এই গোড়ার, এই যে গোড়ারটা
দুইটাই কিন্তু এখানে এটা দিয়েছে স্লো মোশনে ঘোরে, আর এটা দিয়ে আটকে এই যে টাইট হয়ে গেছে, এখন আর ঘুরবে না। এটাকে জোর করে ঘোরানো যাবে না, তাহলে লকটি কেটে যেতে পারে। আর আর এই স্লো মোশনে ঘুরে, এই যে স্লো মোশনে ঘুরতেছে, মেশিনের দিকে খেয়াল রাখি, এই যে অ্যাঙ্গেল করতেছে। আর আমি এই নট ঠিক হয়েছে, আমি এই অবস্থায় জিরো বাটনে ডাবল প্রেস করছি, এই জিরো হয়ে গেছে, এই যে জিরো হয়ে গেছে। এখন আমার এদিক নর্থ, মেশিনে আমি বলে দিয়েছি নর্থ এদিক, এই যে নর্থ করাটা দেখিয়ে দিলাম। এখন আমি এটার একটা দূরত্ব নেব, কিরকম দূরত্ব নেব, এদিকের একটা দূরত্ব নেব, মেজর নিচ্ছে না, কারণ কি প্রিজম করা, আমি সামনে প্রিজম নাই তাই নিচ্ছে না, আমি নন প্রিজম করি। এই যে শিফট বাটনে এই অবস্থায়, এই মুড অবস্থায় শিফট বাটন চাপলে প্রিজম হবে, নন প্রিজম হবে। এই যে শীট আসছে, এই যে প্রিজম, এই চিহ্নটি হচ্ছে নন প্রিজমের, এই হচ্ছে প্রিজম, এই যে প্রিজমের চিহ্ন আসছে, এইটা হচ্ছে শীট, আমি নন প্রিজম করবো, এই যে নন প্রিজমের চিহ্ন। এই অবস্থায় মেজরে ক্লিক প্রেস করি, এখানে দূরত্ব আসছে, দূরত্ব আসছে কি, দূরত্বটা আসছে কত আসছে, এটা না, এই বাটনে প্রেস করলে এইচডি, এই যে 800 মানে 0 মিটার মানে 808 মিলিমিটার দূরত্ব আমি যেখানে মেজার দিয়েছি। এই যে স্লোপ ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্স, মানে আমার এই টেলিস্কোপটি একটু আঁকা বাঁকা থাকলে এই জিনিসটি এক এক রকম ডিস্টেন্স আছে, কিন্তু আমি সবসময় এইচডি মানে হরাইজন্টাল ডিস্টেন্সটাকে কাউন্ট করব। আচ্ছা, আমি এই নিয়ে একটা প্রেস করি, এই যে অ্যাঙ্গেলটা একটু পরিবর্তন হয়ে গেছে, কারণ কি আমি মেশিন ঘুরিয়েছি। এই যে আমি আগের অবস্থায় যদি যেতে চাই তাহলে এইখানে স্লো মোশনে ঘুরাতে পারি, বা সরাসরি ডাবল প্রেস করলে জিরো হয়ে যাবে। ডিস্টেন্স নিয়ে দেখিয়ে দিলাম। এখন আমার হচ্ছে কোঅর্ডিনেট, এই যে মানে কোঅর্ডিনেট, আমি একটি স্টেশনে ঢুকাই কোঅর্ডিনেট দিতে হয়। তো এই যে কোঅর্ডিনেট, এখানে গিয়ে এই ওসিসি অরিজিন এইখানে প্রেস করলে, এই ওসিসি অরিজিনে এন্টার দিলে এইখানে ইস্ট, নর্থ, পিটি নাম্বার, মেশিন হাইট এগুলো দিতে হয়, কোড, ঠিক আছে। তো কোথায় এটা, এই যে কোঅর্ডিনেট, এই জিনিসটি আবার আরেকটা সিস্টেমে দিতে পারি, সেটা হচ্ছে এই ফাংশন, নেক্সট ফাংশন, এই যে মেনু, এই মেনুতে গেলাম, মেনুতে গিয়ে এই যে কোঅর্ডিনেট দেখা গেছে, মেনুর ভিতরে কোঅর্ডিনেটে এন্টার দিলাম, এই যে ওসিসি অরিজিন, এই তো ওই জিনিসটি কি সংক্ষেপে দেয়া আছে, কোথায় দেয়া আছে, পেজ কততে, পেজ 1-এ কোঅর্ডিনেট দেয়া আছে। আর পেজ 2-তে যদি আমি যাই তাই মেনুর মাধ্যমে যেতে হয়। আর এখানে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সব মেশিনে যে পেজ 1-এ যা আছে তা থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ কি এটি আমরা সেটিং চেঞ্জ করতে পারি। যেমন মেজরটা এই বাটনে আসতে পারে, এই বাটনেও আসতে পারে, এই কোঅর্ডিনেট ওই বাটনে, পেজ 2-তেও থাকতে পারে। তাই এটা বুঝে সাধারণত বুঝে যদি আমরা এগুলো অপারেটিং করি তাহলে সবচেয়ে ভালো হবে। যারা স্টুডেন্ট আছেন তারা হয়তো বা বুঝতেছেন না, তো চেষ্টা করবেন বোঝার জন্য, আর ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবেন। ভিডিওটি যদি না বোঝা যায় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। আর দুই কথা হচ্ছে, ভুল ত্রুটি হতে পারে, আমি কখনো টিউটোরিয়াল তৈরি করিনি, তো এই প্রথম টিউটোরিয়াল তৈরি করতেছি। কি কারণে, সেটা হচ্ছে যারা স্টুডেন্ট এবং ইন্টার্নি করতেছেন তাদের উদ্দেশ্যে, তাদের জন্য, শুধু তাদের জন্য, কারণ তারা হতাশ যে কিভাবে মেশিনের কাজ শিখবো, কিভাবে এটি জব নেব, ঠিক আছে, তাদের জন্য এটি তৈরি করা। আবার দেখা গেছে যারা ট্রেনার তারা ঠিকমতো সময় দিতে পারে না, বা যারা ছাত্র আছে তাদেরকে সময় দিতে পারে না, দেখা গেছে দুজনের মাঝে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো আমি ওই দিক থেকে চিন্তা করে এই টিউটোরিয়াল গুলো তৈরি করতেছি। তো আপনারা চেষ্টা করবেন শেখার জন্য, যারা স্টুডেন্ট আছে এবং ইন্টার্নি করতেছেন বেশি বেশি শেখার চেষ্টা করবেন।
আর অটোক্যাড অবশ্যই শিখতে হবে, ভালো করে অটোক্যাড শিখতে হবে। অটোক্যাড একবারে তটস্থ, মানে কোন কি কাজ কিভাবে করতে হয় সেটা বলা মাত্র যেন মাথায় চলে আসে। এই মেনু আর এই টিলটা, এই যে পেজ 2 তে যে টিল আসছে না, এই টিলটা হচ্ছে এই যে সেন্টারিংটা। দেখেন আমি সেন্টারিংটা কিন্তু লড়ে গেছে, কিন্তু আমার যদি পায়ের উপরে থাকতো এই সেন্টারিংটা লড়তো না, কারণ আমি টেবিলের উপরে রাখছি যার কারণে। আচ্ছা, এটা কিভাবে করার সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে আমার নন প্রিজম করা, আমি নন প্রিজম করি এবার। এই যে নন প্রিজম হয়ে গেছে, প্রিজম হয়ে গেছে, সরি শিফট প্রিজম, প্রিজম। এই ইডিএম হচ্ছে এগুলোর ভিতরে আপনারা হাত দেবেন না, এটি যারা নতুন তারা হাত দেবেন না, কারণ প্রিজম কনস্ট্যান্ট। এই যে ইডিএম এর ভিতরে যে প্রিজম কনস্ট্যান্ট, যে পিসি প্রিজম কনস্ট্যান্ট, বড় প্রিজমের জন্য -30 দিতে হয়। তো আমার মেশিনটা সাধারণত একটু সমস্যা করতেছে, যার কারণে প্রিজম কনস্ট্যান্ট -32 দিয়েছি। এগুলোর ভিতরে আপনারা যারা নতুন, তারা এগুলো স্টুডেন্ট ইন্টার্নি করতেছেন, তারা এগুলোর ভিতরে কখনো ঢোকার চেষ্টা করবেন না।